Hello friends, welcome to my channel. This is a few minutes with English. আজকে আপনাদের সঙ্গে আমি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ, এবং এটি আমি করতে যাচ্ছি বাংলায়, বিকজ যারা বিগিনার আছেন, ইংলিশ শিখতেছেন, তাদের জন্য অনেক সুবিধা হবে। এবং প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিন টু। মিন টু অর্থ হচ্ছে ইচ্ছা থাকা এবং উদ্দেশ্য করা, কোনো কিছু করার ইচ্ছা থাকা। আপনাদেরকে আমি একটা যদি উদাহরণ দিয়ে বলি, যেমন আই মিন টু গো দেয়ার উইথ ইউ, আমার তোমার সাথে সেখানে যাওয়ার ইচ্ছা ছিল। এখানে ইচ্ছা থাকা অর্থে মিন টু ব্যবহার হয়েছে, এবং মিন টুর অনেক অর্থ আছে। আর একটা অর্থ হচ্ছে উদ্দেশ্য করা। আই ডিডন্ট মিন টু, আমার এটা করার ইচ্ছা ছিল না, আমি এটা ইচ্ছা করতে চাইনি, আমি এটা করতে ইচ্ছা করিনি। যেমন আপনি একটা ভুল করে ফেলছেন, ইউ হ্যাভ মেড এ মিস্টেক, অ্যান্ড আপনার বড় আপনাকে বকা দিচ্ছে, তখন আপনি বললেন সরি আই ডিডন্ট মিন টু, আমার এটা করার ইচ্ছা ছিল না, আমি এটা ইচ্ছা করে করিনি। এবং দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুডন্ট অ্যাবাউট টু, কোনো কিছু করতে গিয়েও করতে না পারা, সেটা হচ্ছে কুডন্ট অ্যাবাউট টু। এবং এটা আপনি বেশ কিছু জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন, খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনি বললেন যে আই কুডন্ট অ্যাবাউট টু টেল ইউ, আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি। আই কুডন্ট অ্যাবাউট টু ফরগেট ইউ, আমি তোমাকে ভুলতে গিয়েও ভুলতে পারিনি। এবং তারপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হ্যাভিং। সবসময় হ্যাভিংয়ের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবে, এবং এই ক্ষেত্রে হ্যাভিং গন মানে গিয়ে, হ্যাভিং ইটেন খেয়ে মানে খাওয়া শেষ করে, হ্যাভিং বিটেন মারা শেষ করে, আপনি এটাকে হচ্ছে মেমোরাইজ করে ফেলতে পারেন। যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে এটাকে সহজ করি। হ্যাভিং গন টু মার্কেট আই পারচেজড এ পেন, বাজারে কি আমি একটি কলম কিনলাম। এটা হচ্ছে ফিল লাইক, কোনো কিছু করতে ভালো লাগা, কোনো কিছু করতে ইচ্ছা করা, ফিল লাইক। অথবা আপনি এটাকে নেগেটিভ অর্থেও ব্যবহার করতে পারবেন। যেমন আমি একটা উদাহরণের মাধ্যমে এটাকে আরও ক্লিয়ার করব। আই ফিল লাইক ইটিং ম্যাঙ্গোস, আমার আম খেতে ভালো লাগে। এই যে ফিল লাইকের পরে সবসময় ভার্বের সাথে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে, ইট থেকে ইটিং। এবং আপনি হচ্ছে নেগেটিভ অর্থেও ব্যবহার করতে পারবেন, ইন্টারোগেটিভ অর্থেও এটাকে ব্যবহার করা যাবে। যেমন ডোন্ট ইউ ফিল লাইক টকিং অ্যাবাউট দিস ইস্যু, তুমি কি এ বিষয়ে কথা বলতে চাও না, এ বিষয়ে তোমার কথা বলতে ভালো লাগছে না, ইচ্ছা করছে না। আই ডোন্ট ফিল লাইক টকিং টু ইউ, তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগছে না। এইভাবে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। এবং 5 নাম্বার যেই বিষয়টা রয়েছে সেটা হচ্ছে হাউ অ্যাবাউট, কেমন হয়। হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ, ইংলিশ শিখলে কেমন হয়। আপনি হচ্ছে কোনো একটা কিছু করতে হচ্ছে আপনার ইচ্ছা করছে, যেমন হচ্ছে আপনি ইংলিশ শিখতে চান, ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। সো আপনি আপনার টিচারকে বললেন যে স্যার আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ টু ইউ, সো আর ইউ ফ্রি অন স্যাটারডে, অ্যান্ড স্যার আপনাকে অ্যান্সার করলেন আই এম অ্যাফ্রেড আই এম নট ফ্রি অন Saturday because I have an important task on that day. So how about on Friday? এভাবে আপনি হচ্ছে আপনার কনভারসেশন করতে পারেন। ওকে, সো আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।